হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা নতুন কোম্পানি কোড করছি। রাইট। তো এটা এখানে যেটা আমি বলছি যে মোটামুটি আমি ফিসকাল ইয়ারটা অ্যাসাইন করে দিয়েছি। ঠিক। আচ্ছা, এবারে ধরুন আমি একটা নতুন প্ল্যান্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? আমি করছি, আপনি আচ্ছা, শুধু দেখুন যে একটু ফিজিক্যালি যে অ্যাসাইন করেছেন, বাকি কাজগুলো কি করেছেন? ওই ফিল্ড স্ট্যাটাস, চার্টার অ্যাকাউন্টস এগুলো কি করেছেন? ফিল্ড স্ট্যাটাসটা করেছি, চার্টার্ড অ্যাকাউন্টটা করিনি, কারণ না, আমার তাহলে মনে হলো তাহলে আগে তাহলে আমি ওরা প্ল্যানটা করে দিই। চার্টার অ্যাকাউন্টসটা না দেখুন, আগে প্ল্যানটা করে নিয়ে বলছেন, ওটা হচ্ছে কি বলতো, ওই যে জায়গাটা বলবো, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। আবার এটাও ঠিক, হ্যাঁ। ওটা না করলে কিন্তু আলটিমেটলি আপনার কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। কারণ ওই মিনিমাম যে ওকে। যে জায়গাটা করে রাখলে তখন আপনার কি হবে, যে সব কিছু ঠিকঠাক এগোবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওকে। ওটা ওটা একটু করে আসলে আমি ওই বুকটাও করছিলাম, বুকের সাথে আপনার নোটসটা মিলিয়ে করার চেষ্টা করছিলাম, তো ওখানে কি দেখাচ্ছে না যে কোম্পানি কোডের পরে প্ল্যানটা প্ল্যান করে চলে দিচ্ছে। এসেছে কেন ওখানে? করেছে? কারণ যেহেতু ওরা এক্স্যাক্টলি। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ভিউতে করছে, আর আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে করতে হচ্ছে মেটেরিয়ালস ম্যানেজমেন্ট না, আপনাকে করতে হচ্ছে মেটেরিয়ালস ম্যানেজমেন্ট যে কাজটা করব, তার হুম। সঙ্গে একসঙ্গে হুম। আপনার যেটা হবে সেটা হচ্ছে হুম। আপনার যে মানে টোটাল আউটপুটটা, ঠিক আছে, হুম। অফিসিয়াল আউটপুটটা হুম। দেখব। হুম। ঠিক আছে, শুধু তো এটা করলে হবে না। হুম। সেটাই হুম। সেই জন্য আমি বলেছিলাম। বাট ঠিক আছে, ওটা করছি স্যার, বাট তার আগে যেখানে আমার প্ল্যানটা আটকে ছিল, হ্যাঁ প্ল্যানটা দেখান, মুভ প্ল্যানটা করতে আমার দেখান, হ্যাঁ অসুবিধা দেখান ছিল। দেখান দেখান দেখান, ধরুন প্ল্যানটা দেখান। আমি আপনাকে দেখাচ্ছি, ধরুন OX10 কি হলো? ও, এটা বোধহয় এসে এটাই তো পজিশন। না, পজিশন না তো, সরি, নিউ এন্ট্রিজ। ওকে। আচ্ছা, এখানে প্লান্টে ধরুন, এখানে আমি ধরুন নতুন যেটা কোম্পানি ইয়ে দিয়েছি সেটা দিয়েই তো করব, তাই তো? হ্যাঁ, সেই নামই করা উচিত। কোম্পানি কোড দেয়া যেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ধরুন এটাতে আমি SH15 দিয়ে দিলাম। আচ্ছা, এবারে নেম টু আমি কিছু দিচ্ছি না এখানে। দেওয়ার দরকারও নেই। এখানে ট্যাব ট্যাব দিলে কিচ্ছু কান্ট্রি কোড কান্ট্রিতে এখানে যাবেন না, দেয়া। যাবে না, কান্ট্রি যাবে না, এখানে একমাত্র যেটা করতে হবে সেটা ওকে। হচ্ছে যে ফ্যাক্টরি ক্যালেন্ডার করতে হবে। ফ্যাক্টরি মানে কারণ এইটা ফ্যাক্টরি ক্যালেন্ডারটা করব না, করলে, তাই তো? ফ্যাক্টরি ক্যালেন্ডারটা ওকে, করলে দাঁড়ান। আলটিমেট কান্ট্রি আপনাকে অটোমেটিক চাইবে এরপরই। আচ্ছা, একটু দাঁড়ান। কোনো কান্ট্রি কোড এখানে দেব না, তাই তো? নো সিটি কোড। কি হয় না, বইয়ে একরকম করে লেখা আছে, ওটার সাথে পড়তে গেলে একটু। আচ্ছা, ফ্যাক্টরি ক্যালেন্ডার থেকে এখান স্ট্যান্ডার্ড থেকে জার্মানি, কোনটা? স্ট্যান্ডার্ড জার্মানি। স্ট্যান্ডার্ড। ওকে। কোথায় স্ট্যান্ডার্ড জার্মানি এখানে? প্রথমেই আছে একদম ফার্স্টে, একদম আচ্ছা, ফার্স্ট আচ্ছা। লাইনটি পর স্ট্যান্ডার্ড জার্মানি। আচ্ছা, আচ্ছা, ওকে। দাঁড়ান। অনলি ফ্যাক্টরি ক্যালেন্ডার। আসলে এই ক্লাসগুলোর সময় না স্যার, আহ, তখন আমার মেশিন এত স্লো চলতো, মনে আছে, আটকে আটকে যেত, প্রথম দিকে, ঠিক হ্যাঁ মতন হ্যাঁ হতো না। হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। এখন তো তবু একটু ঠিক চলছে, হুম। কিন্তু তখন না খুব কনফিউজিং হয়ে গেছিল এই জিনিসগুলো। হ্যাঁ, তখন জিরো মেশিন ওয়ান। ঠিক করবো কি করে, এ করবো কি করে, এটা বিরাট। হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য। এই একটা বিরাট হয়ে গেছে। কন্ট্রোল S। ওকে। এখানে টাইটেল কিছু দিচ্ছি না আমি। আচ্ছা, টাইটেল কোম্পানি দিয়ে দিই, নাহলে আরো কিছু নেই। ধরুন নেম দিচ্ছি ক্যারিয়ার পাওয়ার ট্যাব। সার্চ টার্ম কিছু দেবো কি? এখানে দেওয়ার না দরকার না, নেই, তাই তো? কান্ট্রি দিয়ে দিন। ওকে। আমি এটা পুরোটা আজকে একটা রিভাইজ করে নিতে হুম হুম চাইছি, হুম হুম। তাহলে না এতটা মানে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়ে গেলে সুবিধা হবে। রিজিয়ন কিছু দেওয়ার দরকার আছে? না দিলেও চলবে। কোম্পানি পোস্টাল কোড, এখানে তো আর কিছু নেই করার মতন। কন্টিনিউ। সফটওয়্যারটা স্মুথলি চললে অনেকটাই সুবিধা হয় এখানে। হ্যাঁ। হ্যাঁ।
ওকে, আমার ওই জায়গাটাতেই আটকা ছিল। আমি ভাবছিলাম যে কান্ট্রি কোড কি দেবো ওখানে, বুঝতেই পারছিলাম না। ওকে, নেক্সট হচ্ছে স্টোরেজ লোকেশন। ওকে, এখানে হচ্ছে প্লান্ট, প্লান্ট হচ্ছে আমার SH15। ওকে, এবারে স্যার এখানে স্টোরেজ লোকেশনে অ্যাড্রেসে যাব তো নিউ এখানে? নিউ এন্ট্রিজ। নিউ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নিউ এন্ট্রি। ওকে, নেক্সট হচ্ছে কিছু ড্রপ বক্স কিছু আসছে না। ম্যানুয়ালি নিউ এন্ট্রিজ মতো নতুন করে দিতে হবে। ওকে, ডেসক্রিপশনেও হুম। SH15 এ দিয়ে দিই। কন্ট্রোল এস। ওকে, নেক্সট হচ্ছে পারচেজ অর্গানাইজেশন। আমি যেখানটা থেকে করছি স্যার, এটা হচ্ছে এর পার্সপেক্টিভ থেকে, তাই তো? বাট আপনি বলছেন ওই চার্টার্ড অ্যাকাউন্টস এর ওই পোর্শনটাও করতে হবে, তো এখানে আমি কত দূর করে তারপরে ধরুন আগে আমি এই পোর্শনটা বলছি, এখানে মোটামুটি ম্যানেজ ফিসকাল ইয়ার অবধি করে ক্রিয়েট পারচেজিং গ্রুপ ম্যানেজ হুম। ফিসকাল ইয়ার, এরপরে আমি চার্টার্ড ওই পোর্শনটাও করে নিতে পারি, তাই তো? হুম। পারচেজিং অর্গানাইজেশনস, ওকে, SH15 দিয়ে দিই। সেটা হচ্ছে লিঙ্ক প্লান্ট অ্যান্ড কোম্পানি কোড X18। স্যার আপনি তো একটু টেস্ট ফেস্ট নিতে পারেন, সুবিধা হয় মাঝে মাঝে টেস্ট নিলে। আর যখনই আপনার দরকার পড়বে, ঠিক আছে, হ্যাঁ আপনি এইরমভাবে জিনিসটাকে যার জন্য আমি আপনাকে বলেছিলাম না যে 4টে হ্যাঁ কোম্পানি করে প্র্যাকটিস করতে, কেন কথাটা বলেছিলাম বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই টেস্ট। আসলে তখন কি হয়, এক তো মানে যখন 4টে এক কোম্পানি বছরে, করে প্র্যাকটিস করতে আরম্ভ করবেন না, তখন হ্যাঁ কিন্তু এই প্রবলেমগুলো আসবে নর্মালি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ যখনই আসবে তখনই কিন্তু আপনি আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন এই প্রবলেমটা যে ক্লাসের মাঝখানে, এটাই কিন্তু হুম সবাই করে নর্মালি। হুম। H15, এইখানটা কি হচ্ছে স্যার, প্রবলেম হচ্ছে নাকি? নিউ এন্ট্রিজ কিছু না, যখন কোনো আচ্ছা স্ক্রিনে আচ্ছা নিউ আচ্ছা, এন্ট্রিজ নিউ দেখবেন, এন্ট্রি। নিউ এন্ট্রিজ। ওকে ওকে, কোম্পানি কোড SH15, ট্যাব প্লান্ট H15, নেম অফ দ্য প্লান্ট। ওকে, ওকে, তাহলে কোম্পানি কোড অ্যান্ড প্ল্যানটা লিংক হয়ে গেল। দেন হচ্ছে পারচেজিং অর্গানাইজেশনস অ্যান্ড কোম্পানি কোড ভার্সন OX01। পজিশন পারচেজিং অর্গানাইজেশন SH15।
এখানে কিছু চেঞ্জ করা তো দরকার নেই, শুধু কোম্পানি কোডটা দিয়ে দিলেই তো হয়ে যাবে। হুম ট্যাব, নাথিং এলস, কন্ট্রোল এস। দেন হচ্ছে পারচেজিং কোড, দেন কোম্পানি কোড চাইছে, কোম্পানি কোড। না এটা আমার নয় স্যার, আমি তো দিয়ে দিয়েছি। এখানে আপনি SL31টা দিয়ে দিন, নাহলে আপনাকে বেরোতে দেবে না। SL31 দিন, ও উড়ে গেছে। ওইটাই দিয়ে দিন, 31 দিয়ে। হ্যাঁ, এটা বেরিয়ে দিন। নেই, একটা কাজ করুন, 1 মিনিট দাঁড়ান। হুম, Save. চলুন। ওকে। নেক্সট হচ্ছে পারচেজিং অর্গানাইজেশনস অ্যান্ড প্ল্যান্ট, কোম্পানি কোড পারচেজিং প্ল্যান্ট স্ল্যাশ NOX17 new entries, SH15 tab and হচ্ছে SH15। বাট স্যার যখন রিয়েল ফিল্ডে কাজ হবে তখন নিশ্চয়ই এরকম এক এক না না, ও আমরা আপনাকে যেরকম বলে, একই নাম দিয়ে আপনাকে বলে, ওসব আপনাকে বলে দেবে সব, ওরা ওকে ও ডকুমেন্টেশন দিয়ে দেবে। সেভড। ওকে, তাহলে এটা পারচেজিং অর্গানাইজেশনস এন্ড প্ল্যান্ট কোড হয়ে গেল। আচ্ছা, এবারে ধরুন এই পোরশনটা তো হয়ে গেল, এবারে কি ম্যাটেরিয়াল টাইপটা আগে করে নেব নাকি আপনার যে ওই চার্টার ডকুমেন্টেশনটা আছে ওটাকে ফলো হয়, তার আগে আপনি কোম্পানি কোডের জায়গাটা, যেটা আপনাকে গ্লোবাল সেটিংস যেটা আছে, ওটাকে কমপ্লিট না করলে বাকি কাজ করে কোনো লাভ নেই। আগে গ্লোবাল সেটিংস কমপ্লিট করুন, কারণ এইখানে একটা সিস্টেম, আগে গ্লোবাল সেটিংস, তারপর এখানে হাত দেবেন। গ্লোবাল সেটিংস মানে প্ল্যান্টে যেটা চার্টার যে সমস্ত পোরশনটা ওখানে আছে। 16টা পয়েন্ট যেটা আছে ওটা করুন, কারণ গ্লোবাল সেটিংসটা হাত দিলে তখনই প্ল্যান্টে হাত দেওয়া ঠিক। ঠিক আছে, আগে একটা আচ্ছা, পার্ট, কোম্পানি কোডের পার্টকে শেষ করে তখন এখানে প্ল্যান্টে পার্টে ঢুকতে হবে। ওকে ওকে, ওটাকে শেষ করুন আগে। ঠিক আছে। চার্টার, নিউ এন্ট্রিজ, ওকে। চার্টার অ্যাকাউন্টসে এখানে কি দেব? ড্রপবক্স থেকে দেখবো। ড্রপ বক্সে কোনো নিউ এন্ট্রিজ মানে হবেই নতুন। আচ্ছা, তো মানে SH15 ওরকমই দিয়ে দেবো? হুম, হ্যাঁ হ্যাঁ, SH15 যেরকম নিউ এন্ট্রিজ যেমন দেখে আছে। নিই একবার, করেছি তো নিশ্চয় থাকবে নিশ্চয় আমারটা এখানে। হ্যাঁ, মেইনটেনেন্স ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এখানে GL অ্যাকাউন্ট নাম্বার। কিচ্ছু না, ম্যানুয়ালি 5-6 কিছু একটা দিয়ে দিন ব্যাস। আচ্ছা, 15ই দেয়া থাক। না না, 1.5 হয় না, ম্যাক্সিমাম 10 লেন্থ হয়, আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম 10 লেন্থ হয়, 5-6 কিছু দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, একটাই দিতে হবে তো? হুম, কারণ একটা, গ্রুপ অফ চার্টার অ্যাকাউন্ট কিছু দিতে হবে এখানে? না, সেভ। সেভ কন্ট্রোল এস। ওকে, নেক্সট হচ্ছে আপনার অ্যাসাইন চার্টার অ্যাকাউন্টস উইথ কোম্পানি কোড। OB62
অ্যাকাউন্টস কি ছিল? SH15 ই তো ছিল বোধহয়। নেক্সট হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট গ্রুপ। ওকে স্যার, এখানে জিএল অ্যাকাউন্টে নাম্বার কি দেব? কিচ্ছু না, এন্টার করুন। এন্টার। হ্যাঁ, নো ভ্যালু। আপনি আপনি তো জিএল ক্রিয়েটই করেননি, কী করে ভ্যালু দেবেন? ওকে। আগে তো জিএল ক্রিয়েট করতে হবে। এটা কোন স্টেপটা করছেন? এটা করছি হচ্ছে আপনার অ্যাসাইন চার্টার্ড অ্যাকাউন্টস টু কোনোদিন এখানে কোম্পানি। জিএল হয় না, চার্ট অফ অ্যাকাউন্টস কোনো কোম্পানি করে না। এটা 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 ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট গ্রুপ, এখানে 1 to 1000, এখানে 1 হ্যাঁ, লেখেন না। অ্যাকাউন্ট 1 to 1000। পরের লাইনে ট্যাব দিয়ে চলে আসবেন, এন্টার মারবেন না। হ্যাঁ। নেক্সট হচ্ছে অ্যাসাইন স্ল্যাশ এম। এখানে ভ্যারিয়েন্ট কি দেব? কোথায়? এখানে স্যার ভ্যারিয়েন্ট কি দেব? যে SH15 এ লিখে দেব? যে ভেরিয়েন্টটা বানালেন সেটাই। Does not exist. তো আপনি বানাননি, ওকে। আপনি কি করে অ্যাসাইন করছেন না বানিয়ে? আগে তো বানাতে হবে জিনিসটা। ওকে। ভ্যারিয়েন্ট বানানোর কোডটা কি আছে? ওবিবিও। ও, এটা মাঝখানে মিসিং আছে, দাঁড়ান। ক্রিয়েট ভ্যারিয়েন্ট OBBO। হুম।
নেক্সট আসবে হচ্ছে অ্যাসাইন পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট উইথ দ্য কোম্পানি কোড। ওকে, পজিশন কোম্পানি কোড ইজ H15। আচ্ছা, ওকে। নেক্সট আসছে হচ্ছে স্যার ক্রিয়েট টলারেন্স ফর না, তো এমপ্লয়িজ। মোটেই তা নয়। এবার ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট আছে। এখানে লেখা নেই স্যার, একটু বলে দিন তাহলে। OB52, কারণ আমি তো আপনাকে ডকুমেন্টেশন দিয়ে দিচ্ছি না, তখন সব তোলে আছে পরপর। না না, OB52। যেটা আমরা করেছিলাম যেদিনকে, হুম। সেদিনকে কি বলুন একটু আপনি। OB52 এটা এটা দিয়ে কি হয়, কি ওপেন কি অ্যান্ড ক্রিয়েট হচ্ছে? যেটা আমি পোস্টিং পিরিয়ডটা রয়েছে ওটা ওপেন ক্লোজ করার জন্য। আপনি মনে হয় এটা ওপেন, খাতায় লেখেননি মনে হয় কোনো কারণে, আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টেশনটা somehow দিয়েছিলাম, ওটা, হ্যাঁ সেইখানের হ্যাঁ। মধ্যে দেখে দেখে নেবেন, ওইটা একটুখানি দেখে নেবেন ফলো করে। OB52 ওপেন, লিখে নিন। ওবি ওবি স্যার একটু আস্তে বলুন। ওপেন ওপেন অ্যান্ড পিরিয়ড, ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট। ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট। অ্যান্ড কোড কি? OB52। ওকে, এখানে স্যার ফ্রম এ নিউ এন্ট্রিজ। নিউ এন্ট্রিজ। ভেরিয়েন্ট তো SH15 ট্যাব। এতে কিছু প্লাস দেওয়ার দরকার নেই প্লাস তো? প্লাস প্লাস ড্রপডাউন থেকে প্লাস সিম্বল চুজ করুন। প্লাস, ওকে। ফ্রম অ্যাকাউন্ট, কিচ্ছু হবে ফ্রম না, ফর্ম অ্যাকাউন্টে। ফর্ম পিরিয়ড 1-এ গিয়ে এক করে দিন। 2 পিরিয়ডে এটা আপনার কাজই নয়, এটা আমি ওখানে নয়, ফর্ম পিরিয়ড ওখানে নয়, ফর্ম পিরিয়ড এইটা, ফর্ম পিরিয়ড 1-এ এক আচ্ছা, করে দিন 1 1 ইয়ার 2021, 2021, পিরিয়ড 12 12। আর ইয়ার 2021, ব্যাস এইটুকুনি করে ছেড়ে দিন আপাতত। ওকে, দাঁড়ান। ওকে, নেক্সট কি আসবে এখানে? আর কিছু আসবে না, হয়ে গেল এটা। এখানে এখানে একদম ডিরেক্টলি টলারেন্স হ্যাঁ অফ হ্যাঁ এমপ্লয়িজে হ্যাঁ চলে যাবো। হ্যাঁ। অ্যামাউন্ট পার ডকুমেন্ট। ওখানে গ্রুপ জীবনে কোনোদিন দেবে না, কোনো সময় বলা নেই গ্রুপ দেওয়ার কথা, গ্রুপ হাঁটান। আচ্ছা, শুধু কোম্পানি কোড দেবো হ্যাঁ, তাই তো? গ্রুপ সরানো ওখান থেকে। এবার এখানে এখানে অ্যামাউন্ট পার ডকুমেন্ট আর অ্যামাউন্ট পার ওপেন আইটেম দিয়ে দিন, তো 7-8টা নয় দিন এখন নয়, ঠিক আছে, উপরে 9 দিন, এতটা অ্যামাউন্ট হবে, তাহলে বলো সেভ। মানে ওটা যে কোনো কিছু একটা দেয়া যে যায় কোনো না, না, যে কোনো এই টাকার ম্যাক্সিমাম লিমিট আছে এন্ট্রি করার, ঠিক আছে। ওকে। এটা এফআই এর কাজ বলে আপনাকে আমি ডাইরেক্ট অতটা না বুঝিয়ে করিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ। হ্যাঁ হয়ে গেছে, করে দিচ্ছি। এবার আচ্ছা, OB53 করুন। এখানে এক্স দিয়ে দিন, দিয়ে সেভ, এন্টার মেরে সেভ।
ইন্টারমিডিয়েট সেভ। হুম, আচ্ছা এইটা তো কমপ্লিট হয়ে গেল। দেন চলে যাব হচ্ছে এবারে ম্যাটেরিয়াল টাইপ হুম এটাতে। হুম ওকে, কপি অ্যান এক্সিস্টিং ম্যাটেরিয়াল টাইপ। এখানে কি ম্যাটেরিয়াল দেব? যে মেটেরিয়ালটা নিয়ে কাজ করবেন সেটা দিয়ে দিন। যে কোনো একটা দিয়ে দিলেই তো হয়। র ম্যাটেরিয়াল দিয়ে দেব? দিন যেটা ইচ্ছা দিন। ম্যাটেরিয়াল টাইপে কি এই কোডটা লিখে দেব? হুম সেভ করলে কী করে হবে? ওখানে ওখানে কোয়ান্টিটি আপডেট ভ্যালু আপডেট যেতে হবে, এগুলো তো আপনাকে করিয়ে দিয়েছিলাম। এগুলো লেখেননি? কন্টিনিউ করুন, হ্যাঁ। এটা ডকুমেন্টেশন দেওয়া আছে। এবার এখানে বাঁ দিকে কোয়ান্টিটি আপডেট ভ্যালু আপডেট যান। হ্যাঁ, পজিশনে গিয়ে এবার বার করুন। ভ্যালুয়েশন এরিয়া, ভ্যালুয়েশন এরিয়া হচ্ছে SH15 ম্যাটেরিয়াল টাইপ। দরকার নেই, এটা এটা করুন, অটোমেটিক নিয়ে নেবো, ওটা এন্টার করুন। হুম ওকে, এখানে কোয়ান্টিটি আপডেট আর ভ্যালু আপডেট চেক করব, তাই তো? হুম সেভ। নেক্সট হচ্ছে ক্রিয়েট পারচেসিং গ্রুপ। এটা 3 ডিজিট হয় বলেছিলেন না? হুম অ্যান এন্ট্রি, আচ্ছা এটা নামটা, এটা নেওয়া যাবে না। CH SH ওকে। কি হচ্ছে বলুন তো? ওই নামে আছে, সে নিচ্ছে। ডিলিটও তো হচ্ছে। ডিলিট কেন হবে? আপনার ওখান থেকে তো হয়তো এন্ট্রি এটা নিয়ে নিয়েছে তো এটা। ওকে, সেটা হচ্ছে ম্যানেজ ফিসকাল ইয়ার OMSY/NOMSY।
আর কিছু দেওয়ার দরকার নেই তো? পিরিয়ডটা কেটে দিন। পিরিয়ড পিরিয়ড কত দেবো? এখন কোন পিরিয়ড চলছে? এখন আচ্ছা, এই পিরিয়ডটাকে আগে ক্রিয়েট করতে হবে তো নাকি ইনিশিয়ালাইজ? কী করে করবেন পিরিয়ড? অলরেডি তো করে এসছেন পিরিয়ড। ফিজিক্যাল ইয়ার তো পিরিয়ড বলে দিয়েছেন কটা পিরিয়ড, পোস্টিং পিরিয়ডে তো পিরিয়ড ওপেন করে দিয়েছেন। এবার এখানে শুধু পিরিয়ডটা মেনশন করতে হবে কত নম্বর পিরিয়ড চলছে। ওয়ান ওয়ান। এখানে এখন 1 চলছে, কত কী মাস চলছে এটা? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এটা চলছে হচ্ছে জুন। তা কোন মাস থেকে আপনার পিরিয়ড শুরু হয়েছে? মার্চ থেকে। মার্চ থেকে কোন শুরু হয়? এপ্রিল থেকে। তাহলে কত নম্বর হচ্ছে এটা? দুই। এপ্রিল মে জুন দুই 2, না, তিন তিন তিন। তো 3 দিন। এবার অ্যালাউ ব্যাক পোস্টিং করুন, এবিপিতে ক্লিক করুন, অ্যালাউ ব্যাক পোস্টিং, সেভ। ওকে, তাহলে এই পোর্শনটা তো হয়ে গেল। নেক্সট নেক্সট কি করবো আমরা? মেটেরিয়াল নাম্বার রেঞ্জ ক্রিয়েট, তাই তো স্যার? যা পরপর আছে সব করে যেন। আচ্ছা, আগে তো ক্রিয়েট ম্যাটেরিয়াল করতে হবে। কী করে হবে? নাম্বার লিস্টটা না থাকলে মেটেরিয়াল ক্রিয়েট করা যায়? ওকে, এখানে হচ্ছে গ্রুপে গিয়ে গ্রুপ আইকন। এটা কি এলো স্যার? ঠিকই তো, আর কি আছে? গ্রুপে কি করছেন? গ্রুপের লিস্ট দেখাচ্ছে, এখানে ভয় পাওয়ার কি আছে এখানে? আচ্ছা, এখান থেকে কি সিলেক্ট করব? কি লেখা আছে কাকা, ডকুমেন্টে পড়ুন আগে। নাম্বার রেঞ্জ অবজেক্ট ম্যাটেরিয়াল মাস্টার গ্রুপিং। ওসব ছাড়ুন, আমার একটা ডকুমেন্ট যেটা দিচ্ছি সেখানে কী লেখা আছে ওখানে? আপনি যেটা নোট করলেন সেখানে ওখানে কী লিখেছেন? এখানে আমি লিখে রেখেছি গ্রুপ এরপরে গ্রুপ আইকনের পরে গ্রুপ মেনুতে তাহলে যেতে মেনুতে হবে। চলে যান, গ্রুপ মেনুতে চলে যান। গ্রুপ মেনু কোথায়? এইটা, তাই হুম, তো? ওপরে গ্রুপ মেনু আছে, একদম ওপরে গ্রুপ মেনু আছে। দিস ওয়ান? হুম, কোনটা? এটা তো। একদম ওপরে গ্রুপ মেনু বার কোনটাকে বলে মেশিনের? এইটাকে বলে মেনু বার এগুলোকে। ও ও আচ্ছা আচ্ছা। ওকে, নেক্সট হচ্ছে ইনসার্ট। নেক্সট হচ্ছে টেক্সট ম্যাটেরিয়াল নাম্বার রেঞ্জ। ওকে, হচ্ছে ট্যাব দিয়ে ফর্ম নাম্বার থেকে চুজ করে ড্রপ ডাউন থেকে চুজ করতে হবে। ওকে, ফ্রম আমাদের 2 নম্বরে 18 ডিজিট নাম্বার রিমুভ করা দিতে। আচ্ছা, এটা তো আপনি বলেছেন রিমুভ করে দিতে। দেন এবার এখানে টু আপনার টু লিখবো নাম্বার টু নাম্বার থেকে আপনার যাটা 6000 আছে 7000 করে দিন। 7000 করে দেবো। 7000, হ্যাঁ। 7000 কারেন্ট নাম্বার। ওকে, কারেন্ট নাম্বারে কিছু দিতে হবে না, স্যার? এন্টারমিডিয়েট বেরিয়ে যান। ওকে, এরপরে
তারপরে এত জিনিস লিখেছি ঘাস ঘাস করে। এর ক্রিয়েট ম্যাটেরিয়াল এন mm0101। এখানে কি দেবো স্যার ম্যাটেরিয়ালে? কিচ্ছু হবে না এটা। কিছু দরকার এখানে কিছুই দেওয়ার দরকার নেই। না, এখানে কিছু সিলেক্ট করতে হবে? এখন সিলেক্ট তো করতে হবে। কি লিখেছেন আপনি এখানে? কারণ আপনি লেখাগুলো ভুল লিখেছেন, এবার ওই লেখা থেকে করতে যাবেন বারে বারে ভুল হবে। ওখানে লেখাই আছে, আমার ডকুমেন্টেশনে দেখুন লেখা আছে, আমি ডকুমেন্টেশনকে ফলো করুন, লেখা বা বাদ দিন। আমি যার জন্য কোনো সময় লেখাকে ফলোই করি না। ডকুমেন্টেশন ফাইনাল, ডকুমেন্টেশন যা আছে তার বাইরে ওখানে লেখা আছে বেসিক ডেটা 1-2, পারচেজিং জেনারেল প্ল্যান ডেটা 1-2। ওকে পারচেজিং ওকে ডকুমেন্ট খুলতে হবে স্যার, আপনি বলে দিন ফটাফট করে এখানটা কি করবো। জেনারেল প্ল্যান ডেটা 1-2, 1 to 2 তারপরে পারচেজিং ডেটা নিচে আসুন, জেনারেল প্ল্যান ডেটা 1-2 করুন। সিলেক্ট করাই আছে। আরও নিচে আসুন, অ্যাকাউন্ট 1-2 দেখুন, অ্যাকাউন্ট 1-2 করুন। ওকে এক মিনিট, দুটো 1 2 দুটো। ওকে এন্টার। হুম, H15 storage location আরে এখানে স্যার কি করতে হবে? এখানে আবার কী করতে হবে, কী করা উচিত দেখুন, কী লিখেছেন খাতায় আপনি? এই জায়গাগুলো মিস হয়ে গেছে, অমিট হয়ে গেছে। এখানে তাহলে কি চাইছে এখন? কার্সারটা কি বলছে? মেটেরিয়ালের নাম লিখতে বলছে, মার্শাল মেটেরিয়ালের নাম লিখুন। ম্যাটেরিয়ালের নাম ওই যেটা র ম্যাটেরিয়াল যেটা দিয়েছিলাম তাই তো? হুম, আর কোড দিয়ে দেবো না পুরোটা লিখতে হবে? কোড তো এখানে এসে গেছে, এই তো কোডটা এসে গেছে আপনার এখানে। এবারে বেসিক ডেটা 2 তে fill in all the required entry fields। এখানে করুন, বেস ইউনিট অফ মেজার্সটা দিন ড্রপডাউন থেকে গিয়ে। কি লিখেছেন খাতায়? লিখেছেন কিছু? না এই যে তাই লিখে লিখে রাখুন বেস ইউনিট ইনপুট বেস ইউনিট অফ মেজার্স, বলে এখানে ইনপুট বেস ইউনিট দেখে এখানে ইচ করুন। যে কোনো একটা তো করতে হবে, একটা তো দেবে এতে, এখানে ইচ করুন, লিখুন, খাতায় লিখে নিন যে চুজ মেটেরিয়াল গ্রুপ, যার জন্য আমি ডকুমেন্টেশনটা সবসময় পড়তে বলি, মিসলেনিয়াস, নাহলে আদারওয়াইজ ভিডিও দেখা, যে কোনো একটা এন্টার।
এন্টার মারুন, কিছু নয় এখানে, এন্টার মারুন। এখানে মিড পারচেসিং গ্রুপ দিন। পার্চেসিং গ্রুপ কোথায় আছে? এই তো পারচেসিং গ্রুপ চাইছে এখানে। হ্যাঁ, পার্চেসিং গ্রুপে কি দেবো? আপনি যে গ্রুপটা বানিয়েছেন সেই গ্রুপটা দেবেন, যে গ্রুপের নামে গ্রুপ বানিয়েছেন, এই মাত্র গ্রুপ বানাবেন। হ্যাঁ, SH2 এরকম ছিল বোধহয় কিছু। ম্যাটেরিয়াল গ্রুপ দিতে হবে এখানে? না, তো দেওয়াই আছে, আবার কি দেবেন? ওটাই গেছে তো, এন্টার এন্টার। এন্টার। এখানে গ্রস ওয়েট নেট ওয়েট দেননি তখন নিশ্চয়ই, ওই জন্য এসছে। এখানে গ্রস ওয়েট নেট ওয়েট দিন, কত দেবো? এক এক করে দিয়ে দিন, দিয়ে যে কোনো একটা তো দিতে হবে। এখানে এক, এখানে এক দিন, ওখানে এক হয় না, এখানে এক হয়, নেট ওয়েটে এক হয়। 1 ওয়েট ইউনিটে যান, ড্রপ ডাউন, গ্রাম, গ্রামের মধ্যে আপাতত রাখছি, ঠিক আছে। হুম, এন্টার। স্ট্যান্ডার্ড প্রাইস দিন। স্ট্যান্ডার্ড প্রাইস কত? 1 দিয়ে দেবো? প্রাইসের যদি মেটেরিয়ালের দাম কি 1 টাকা হয়? 100 দিয়ে দিচ্ছি, 1000 দিয়ে দিচ্ছি। এখানে ফিউচার প্রাইস দেওয়ার দরকার নেই তো? না, এটা করুন, এন্টার। ইয়েস। এখানে এতগুলো পয়েন্ট ছিল বলে লেখা হয়। ও না, লিখেছি আমি, পরের পেজে লিখেছি, লেখা সবই লেখা আছে। ওকে স্যার, এবারে তো অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স এটা করতে হবে তাই তো? হুম। NOMSK এখান থেকে যেতে হবে হচ্ছে নিউ অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স। নিউ এন্ট্রিস হচ্ছে SH15 ট্যাব H15 from S. Continue. Reference client only create a background risk. Okay. এখান থেকে ব্যাক, এইটা দিয়ে ব্যাক করুন। সেভ করে দিয়েছেন? হ্যাঁ, ব্যাক করুন। নেক্সট হচ্ছে ভ্যালুয়েশন ক্লাস। Trace H15 tab SH material type. Okay. Material type গিয়ে position, material type হচ্ছে drop down, এখানে হচ্ছে dot click. আচ্ছা, এটা কি এলো? আচ্ছা, আজকে কি অন্য কিছু সিলেক্ট করতে হবে এখানে? পজিশনে গিয়ে আগে সেটার মেটেরিয়াল টাইপটা চুজ করুন। পজিশন, মেটেরিয়াল টাইপ তো FERT দিয়েছিলাম। এই মাত্র তো র মেটেরিয়ালস বললেন করলেন, আবার এফিআরটি করতে গেলো। Okay. Raw material.
এখানে SH15 দিয়ে দেবো তাই তো? 15 control S। ওকে, এটা হয়ে গেল ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়ে গেল। নেক্সট হচ্ছে মেটেরিয়াল ক্রিয়েট হয়নি, অ্যাসাইন হচ্ছে মেটেরিয়াল টাইপের সঙ্গে অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্সের। ওকে, এরপরে কোনটা করবো স্যার? পরে পয়েন্টটা দেখুন ওখানে কী লেখা আছে। অনেক কিছু লেখা আছে, আপনি বলুন, আমি খুঁজে নিচ্ছি। ওখানে মেটেরিয়ালটা খুলে দেখুন না, মেটেরিয়াল টাইপের পর 14 নম্বর পয়েন্টে কী লেখা আছে, ওটা 13 নম্বর পয়েন্ট আছে এটা। তারপরে মেটেরিয়াল নাম্বার। হ্যাঁ, নাম্বার তো করলেন, হ্যাঁ, নাম্বার করলাম। তাহলে আবার কিসের জন্য মেটেরিয়াল নাম্বার করুন? তা তো হয়ে গেল তো। এরপরে দেখুন মেটেরিয়ালের তারপর কি আছে, আর কিছু আছে নাকি দেখুন। না, এখানে আর কিছু দেয়া নেই, এখানে আর কিছু লেখা নেই। মেটেরিয়াল ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্সের পুরোটাই হয়ে গেছে, মেটেরিয়াল ক্রিয়েট হয়ে গেছে, মেটেরিয়াল নাম্বারও হয়ে গেছে, নাম্বার রেঞ্জও হয়ে গেছে। তারপর কি আছে, ভেন্ডার মাস্টার ক্রিয়েট করা আছে না? হ্যাঁ, তারপরে ভেন্ডার আছে। হ্যাঁ, ভেন্ডার আছে তারপর। মানে মেটেরিয়ালের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে, সেটাই বলছি। ক্রিয়েট ভেন্ডার। ক্রিয়েট ভেন্ডার আগে ভেন্ডার মাস্টারটা ক্রিয়েট করা অনেক স্টেপ আছে, সেগুলো দেখানো আছে ওখানে। ওখান থেকে ক্রিয়েট ভেন্ডার ডাইরেক্ট হয় না কোনোদিন। পুরো ভেন্ডার মাস্টারটা ক্রিয়েশন করার যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে দেখবেন ওখানে কী কী করা আছে। অ্যাকাউন্ট গ্রুপ করা, নাম্বার রেঞ্জ করা, রিকন অ্যাকাউন্ট করা, তার সঙ্গে লিঙ্ক করা, করে তারপর করা। হুম সেটা কি করা হচ্ছে নাকি আপনার? হুম করছি। 83 নিউ এন্ট্রিস। মনে হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ। ওয়ান টাইমটাতে ক্লিক করবো না তাই তো? না, নামটাই লিখলেন না অ্যাকাউন্ট গ্রুপের। ও 615 দিয়ে দিই। নেক্সট আসবে হচ্ছে নাম্বার রেঞ্জ ফর ভেন্ডার মাস্টার ডেটা স্ল্যাশ এন এক্স কে এন ওয়ান। এখানে গিয়ে কোনটা ক্লিক করব? রেকন অ্যাকাউন্ট উইথ ফিনান্স। কি লেখা আছে খাতার নোটে? এখানে এরপর আর আমি কিছু লিখিনি অ্যাকচুয়ালি। এরপরে ডিরেক্টলি আমি লিখেছি এই ক্রিয়েট রেকন অ্যাকাউন্ট, ওইটা। নিচে নিচে প্লাস ইন্টারভ্যালে ক্লিক করবে, পেন্সিল ইন্টারভ্যালে ক্লিক করুন। এটাতে চেঞ্জ ইন্টারভালে হুম, লিখিনি। এবারে এবার দেখে নিন, প্লাস ইন্টারভ্যালে করে আপনার ইন্টারভ্যাল দিন, কী করে দেবেন। ফ্রম নাম্বারে দেব তো? প্লাস ইন্টারভ্যালটা করুন ওপরে, প্লাস ইন্টারভ্যাল দিন SH। আপনার কোম্পানি করে নামিয়ে রাখুন, তাহলে আমার সুবিধা হবে। SH এসএইচ। ফর্ম নাম্বার চুজ করুন ওখান থেকে। এটাই দিয়ে দিই। 2 নাম্বারটা কমিয়ে দিন, 6001 থেকে 6100 করে দিন। 7000 তাই তো? 7000 অত করতে হবে না, 6100 করে দিন। 6100। 6100। এন্টার সেভ।
ইন্টারভাল অলরেডি এসএস দিয়ে করা আছে, অন্য কিছু দিয়ে দিন, এইচএস করে দিন, সেভ করে দিন। ওকে, নেক্সট আসছে হচ্ছে রেকন অ্যাকাউন্ট। না মোটেই নয়, এবারে নাম্বার এসটা অ্যাসাইন করতে হবে অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে, অ্যাসাইন নাম্বারে যে অ্যাকাউন্ট ওবিডি ওবিএস। এক মিনিট, ও হ্যাঁ, নাম্বার রেঞ্জ। এখানে কি দেবো স্যার নাম্বার রেঞ্জ? এই তো এইমাত্র যে নাম্বার এসটা করলাম সেটা লাগিয়ে দেবেন ওখানে এইচএস বলে। ও এইচএস এইচএস ছিল না, কোথায় গেল? আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে রেকর্ড অ্যাকাউন্ট স্টেশন এফএস ডাবল সেভেন। এখানে ক্রিয়েট জিএল অ্যাকাউন্ট। ও এর আগে তো স্যার জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো। যেরকম করা আছে দেখেন ভেন্ডার বলে, এখানেও তো ক্রিয়েট করা আছে। ভেন্ডার মাস্টারটা ক্রিয়েট করে নিন। কি হলো এটা? কি হলো স্যার, হ্যাং কিচ্ছু হয়ে গেল নাকি? কিচ্ছু হয়নি। আপনি আগে কোনটা করব? আগে ভেন্ডর মাস্টার ডেটা ক্রিয়েট করব? হুম, ক্লাসটা এখন পুরো সলিড প্র্যাকটিস সেশন হয়ে গেল কিন্তু। এটার পরে রেকন অ্যাকাউন্ট করব তাই তো? এই তো রিকন অ্যাকাউন্ট তো হয়ে গেছে, এই তো রিকন অ্যাকাউন্ট, সেই জন্যই তো ভ্যান্ডার মাস্টারটা করছেন আপনি, করা রয়েছে বলেই তো আমি আর করলাম না। আপনি এর আগে করে রেখেছেন তো এখানে। আচ্ছা, তা SH1 ওখানে কেন করছেন, ওখানে কেন করছেন, ও তো ভেন্ডার নাম্বারটা অটোমেটিক্যালি নেবে। আগের দিন আমি বড় করে বলেছি ওখানে কিছু হাত দেবেন না, তাহলে এন্টার করুন। মেটেরিয়ালের সময় হাত দিচ্ছিলেন, ওখানে মেটেরিয়াল নাম্বার দিয়েছিলেন ম্যানুয়ালি, ওটা অটোমেটিক নেবে নাম্বারটা। ওকে, এন্টার করুন, করে এবার বাকিগুলো করুন। এটা ফিল করতে হবে। এই ক্লাসটাকে বারে বারে শুনবেন, ওপরে ফিলটা করছেন এখানে, ওপরে আসুন তো নামটাই দিলেন না। এখানে
এখানে আর কি করতে হবে স্যার, আর কিছু দিতে হবে? কান্ট্রি দিন, এন্টার করুন, এখানে কিছু করতে হবে না, এন্টার করুন, এন্টার করুন, দেখুন এখন তো 4খানা কোম্পানি করে এই যে করেছিলাম, এটা 4টে কোম্পানি করে প্র্যাকটিস করেন নেক্সট ক্লাসের আগে। হুম 4টে সেপারেট, ঠিক এক জিনিস বানিয়ে 4টে করবেন, পুরো দুটো হুম দুটো। রিকন এখন চুজ করুন, নাহলে সারা জীবন ওই কোয়াক ডাক্তার হয়ে থাকতে হবে, ক্যাশ ম্যানেজমেন্ট কি গ্রুপ। কি হয়ে থাকতে হবে? ওই কোয়াক ডাক্তার ওই বসে বসে পেছনে পেছনে ও এন্ট্রি করবে, হাত করে। পেছনে বসে বসে এন্ট্রি করবেন সারা জীবন, ঠিক আছে, ওতেই লোকের আনন্দ। এন্টার, আরে দরকার নেই। পেমেন্ট টার্মস চুজ করুন, ড্রপ ডাউন, এই ডবল ক্লিক ওটার উপর, চেক ডাবল ইনভয়েসে ক্লিক করুন। এই ক্লাসটা বারে বারে শুনবেন, বারে বারে প্রতিদিন পারলে একবার করে শুনবেন। এন্টার, হ্যাঁ এন্টার। এন্টার, এখানে অর্ডার কারেন্সি দিন, টার্মস অফ পেমেন্ট চুজ করুন ড্রপ ডাউন থেকে, টার্মস অফ পেমেন্ট। ইনকো টার্মস চুজ করুন, সিএফআর, ওখানেও সিএফআর দিয়ে দিন ট্যাব দিয়ে, আর এখানে জিআর বেস ইনভয়েস ভেরিফিকেশন ক্লিক করুন, সেভ করুন। ওকে হয়ে গেল। এবার বাকি যে প্রসেসগুলো আছে টোটালি, হ্যাঁ এই প্রসেসগুলোকে এবার আস্তে আস্তে করার আগে এখন হাত হ্যাঁ দেবেন না ওই প্রসেসে, কোনো প্রসেস হাত দেবেন না করে। এই যতটুকু process এ। করলাম, হ্যাঁ 4টে সেপারেট কোম্পানি কোড বানিয়ে আগে এইটা করবেন হ্যাঁ ঠিক আছে। পুরোপুরি। এক্সেল ওকে শিট মেনটেন করবেন, হ্যাঁ প্রত্যেকটা এক্সেল শিটে যা যা পয়েন্টগুলো আছে এক একটা করে কোম্পানি কোম্পানি কোড ফিল্ড স্ট্যাটাস সমস্তগুলো পটপট করে লিখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেটেরিয়াল নাম্বার, ভেন্ডার নাম্বার, মেটেরিয়াল রিকন অ্যাকাউন্ট, ভেন্ডার অ্যাকাউন্ট গ্রুপ সমস্ত পরপর লিখে রাখবেন ওখানে পুরোপুরি। ওকে স্যার। পুরো মাস্টার শিট যেন তৈরি হয়ে যায় ওটা একদম পুরোপুরি। হ্যাঁ স্যার ঠিক আছে করে রাখ। তারপর ঠিক এর আছে। পরের ধাপে যাবেন, এরপরই যে ধাপ অন্য ধাপে যান। এই যে যতটুকু এক্সপার্টিস করা হলো এইটুকুনি জায়গাতে, এটা পুরো জলে চলে যাবে, হুম পুরো জলে চলে যাবে কিন্তু এই বলে দিলাম। ঠিক আছে স্যার, এটা আগে ভালো করে 4টে কোম্পানি কোড, হুম ঠিক আছে, হুম হুম 4টে কোম্পানি কোড বানিয়ে সেপারেটলি এই একই জিনিস বানান। হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে স্যার আজকে